ক্লাসে দেখেছি কিভাবে যৌগ থেকে কোনো মৌলের যোজনী কিভাবে নির্ণয় করতে হয়, কিন্তু এখন আমরা দেখবো কোনো মৌল থাকা অবস্থায় তার যোজনী কিভাবে নির্ণয় করা যায়। তো এখন আসুন যোজনী আমরা কিভাবে নির্ণয় করবো। যোজনী নির্ণয় করার একটা সহজ টেকনিক হচ্ছে যে ওই মৌলের ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে সেটাই হচ্ছে যে ওই মৌলের যোজনী সংখ্যা। সো আমরা যদি একটা কোনো মৌল ধরি, ধরো আমরা নাইট্রোজেন, ধরো নাইট্রোজেন 7, যার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7। যদি আমি সেটাকে ইলেকট্রন বিন্যাস করি, তো এটাতে পাই কি 1s 2 2s 2 2p 3। হ্যাঁ, সো এখানে তো আমি বিজোড় ইলেকট্রন পাচ্ছি না, সো সেটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা কিভাবে? 1s 2 2s 2, এটাকে আমরা সরি 2, এখন 2p3 এটাকে আমরা একটু ভেঙে লিখতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে 2px1 2py1 2pz1। খাতাটাকে আমি একটু এই সাইডে আনি যাতে দেখতে সুবিধা হয়। সো এখান থেকে দেখা যাচ্ছে যে যোজ্যতা স্তরে, এখানে যোজ্যতা স্তর হচ্ছে যে এতটুকু, ঠিক আছে। কিন্তু আমার যোজনী নির্ণয় করার ক্ষেত্রে সেটা মনে রাখতে হবে যে যোজ্যতা স্তরে যতগুলো বিজোড় ইলেকট্রন আছে, এখানে বিজোড় ইলেকট্রন কয়টা আছে? অক্সিজেন সরি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সো মোট কয়টা? 3টা। সুতরাং নাইট্রোজেন 7 এর যোজনী হচ্ছে কত? যোজনী হচ্ছে কত? 3, ঠিক আছে। আবার যদি আমরা অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। সো সেটাকে যদি আমরা লিখি, হ্যাঁ, 1s 2 2s 2 2p4, ঠিক আছে। এখানে বা অন্য যদি আরেকভাবে লিখা যায় সেটা হচ্ছে কি 1s 2 2s 2, তো সেটাকে একটু ইয়া করা যায়, সেটা হচ্ছে যে 2p-টাকে, হ্যাঁ, 2px 2py 2pz, ঠিক আছে। এখানে সেটা কিভাবে হবে? এখানে এখানে ইলেকট্রন বিন্যাসে এখানে 2টা হবে, এখানে 1, এখানে 1, তো মিলে গেছে কয়টা? 3টা। মোট কয়টা? 2টা, এখানে 2টা 2টা 4টা। সো এখানে যদি আমরা যোজ্যতা স্তর দেখি, এখানে যোজ্যতা স্তর হচ্ছে যে এতটুকু পর্যন্ত, কিন্তু এখানে যোজ্যতা স্তরে বিজোড় ইলেকট্রন আছে কয়টা? সেটা হচ্ছে যে কি একটা আর 2টা। সো সুতরাং অক্সিজেন 8 এর যোজনী, অক্সিজেন 8 এর যোজনী হচ্ছে কত? 2। আশা করি বুঝতে পারছো। সরি, এখানে একটু একটু গোলমেল হয়েছে। এখানে একটু আমি ভুল করেছি, এখানে নাইট্রোজেন হবে না, এখানে হবে যে অক্সিজেন 8। অক্সিজেন 8 এর যোজনী সংখ্যা হচ্ছে যে 2, ঠিক আছে। ভুল হয়ে গেছে, সরি।